পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা 2 দিনের সংঘাতে অন্তত 30 জন নিরস্ত্র বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় নাগরিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসসি দাবি করেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। শুধু তাই নয়, নিহতদের মরদেহ সরিয়ে নিয়ে হত্যার প্রমাণ গোপনেরও অভিযোগ করেছে সংগঠনটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, জুন মাস থেকে পাকিস্তান শাসিত কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে পুরো অঞ্চল কার্যত পাকিস্তানের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে ব্যাপক ধরপাকড়ও চালানো হচ্ছে। এর আগে 28 জুলাই মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তান সরকারকে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার আহ্বান জানায়। জেএএসসি জানায়, নির্বাচনী সংস্কারের দাবিতে সোমবার হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নামেন। তাদের অভিযোগ, নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই দিন 25 জন নিহত হন। মঙ্গলবার মিরপুরে আগের দিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে আবার বিক্ষোভ শুরু হলে আরও 5 জন নিহত হন। সোমবার ছিল বিতর্কিত নির্বাচনের প্রথম ধাপ। আন্দোলনকারীদের অভিযোগ, ভারত শাসিত কাশ্মীর থেকে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত আসনের কারণে স্থানীয় জনগণের রাজনৈতিক ক্ষমতা কমে যাচ্ছে এবং বাইরের লোকজনের প্রভাব বাড়ছে। জেএএসসি মুখপাত্র এস.এ. খান অভিযোগ করেন, মিরপুরে গুলি চালানোর পর নিরাপত্তা বাহিনী নিহতদের মরদেহ নিয়ে যায় এবং হাসপাতাল বন্ধ করে দেয়। পরে নিরাপত্তা বাহিনী মরদেহ সরিয়ে নিয়ে হত্যার প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছে। তিনি আরও জানান, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মরদেহের ছবি ও ভিডিও তাদের কাছে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুরের এক বাসিন্দা বলেন, মঙ্গলবার দুপুরে আগের দিনের নিহতদের প্রতিবাদে মানুষ জড়ো হলে নতুন করে সহিংসতা শুরু হয়। তিনি বলেন, মরদেহ হাসপাতালে নেওয়ার পর সেগুলো রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর আশপাশের সব দোকানও বন্ধ করে দেওয়া হয়। তবে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইন্টারনেট বন্ধ এবং সংবাদ মাধ্যমকে ঘটনাস্থলে প্রবেশ করতে না দেওয়ায় নিহতের সংখ্যা বা অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তানের মূলধারার সংবাদ মাধ্যমও বিষয়টি খুব বেশি গুরুত্ব দেয়নি। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্মা তারের দাবি করেছেন, এই বিক্ষোভে ভারতের অর্থায়ন ও নির্দেশনা রয়েছে। তবে জেএএসসি বলছে, পাকিস্তান কিংবা ভারত দুই দেশে রাজনৈতিক বা অর্থনৈতিক অধিকার দাবি করলে মানুষকে ভারতপন্থী বা রাষ্ট্রবিরোধী বলে দাগিয়ে দেওয়া হয়। জেএএসসির নেতৃত্বে প্রায় 1 বছর ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার এবং নির্বাচনী সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। বিশেষ করে ভারত শাসিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত 12টি আসন বাতিলের দাবি বর্তমান আন্দোলনের মূল ইস্যু। এর আগেও জুন মাসে সংঘর্ষে প্রায় 40 জন নিহত হওয়ার অভিযোগ ওঠে। সে সময় সরকার দাবি করেছিল, বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের হত্যা করেছে। এরপর জেএএসসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সংগঠনটির বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক স্বাধীন তদন্তের আহ্বান জানান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ইসাবেল লাসে বলেছেন, পাকিস্তান শাসিত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইন বহির্ভূত বল প্রয়োগের যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। প্রমিতি প্রেস, বাংলাদেশ প্রতিদিন।